মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। আর দেখুন, সকাল 6টা বাজে আর বাইরে কেমন রোদ উঠে পড়েছে। জানেন, আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকালই উঠবো, কারণ আমাদের এখানে আজকে ভোট আছে। কিন্তু আগের দিন রাতে আমার ঘুমাতেই দেরি হয়ে গেছিলো, কারণ আমার ছেলে এত জ্বালায়, ও 12টা সাড়ে 12টা নাহলে ঘুমাতেই চায় না। ওই কারণে আমাদেরও ঘুম হয় না। আর এখন আমার ছেলে ঘুমাচ্ছে, রাতে জাগবে কিন্তু সকালে ঠিক ঘুমিয়ে নেবে। আর আমার বড় আজকে এখন ঘুমাচ্ছে, কারণ আজকে ওর অফিস নেই, আর সকালেও কোনো পড়ানো নেই। আজকে সকালে বেশিরভাগ দিনই ওর পড়ানো থাকে, কিন্তু আজকে ইচ্ছা করেই বললো যে আজকে আর পড়াতে যাবো না। তা না হলে ওকে রোজই 5:30টার সময় উঠে পড়তে হয়। আর দেখুন, এখানে আগের দিন আমি কিছু কাপ প্লেট ধুয়ে রেখেছিলাম, আর ওগুলো বাইরেই ছিল। তো সকালে আমি ঝাড় দেওয়ার আগে ঘরগুলো একটু গোছ করে নিচ্ছিলাম, তখন এই কাপ প্লেটগুলো আমি ভেতরে ভরে রেখে দিলাম। আসলে কি বলুন তো, স্কুল থাকলে না সব কাজ ঠিকঠাক করে উঠতে পারি না, কারণ সংসারের কাজ, রান্না বান্না, ওদিকে ছেলেকে সামলানো, তারপর আমার বর অফিস যাবে, ওকে গোছ করে দেওয়া, মানে এইসবের মধ্যে না আমি স্কুল থাকলে হাঁপিয়ে যাই। তাই সব কাজ ঠিকঠাক করে করা হয় না। আর আমার বাড়ি আসতেও বেজে যায় 4টে, পৌনে 4টে এরকম। তো বাড়ি এসে আর কিছু করতে ভালো লাগে না। তারপর আবার রাতের রান্না আছে, তাই যে কদিন স্কুল থাকে সেই কদিন আমি আলাদা করে এক্সট্রা কাজ করে উঠতে পারি না। তবে সপ্তাহে শনি এবং রবিবার আমাদের স্কুল ছুটি থাকে, ওই দুদিনই আমি ঘরগুলো গোছ করি এবং যেগুলো কাঁচা থাকে সেগুলো কাচাকুচি করে নিই। আর যেহেতু সব কিছুই আমার একা হাতে করা, তাই একটু বেশিই কষ্ট হয়ে যায় আমার। আর এখন দেখুন, রাতে তো ছেলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে, তাই সকালে ঘুম থেকে উঠে সব কিছু একটু গোছ করে রাখি, তারপর আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো এখন দেখুন, বিছানার ওপরে আমি কিছু পেপার আর পাটি পেতে রেখেছি, কারণ আমাদের বাড়িতে দুটো বেড়াল আছে, এত উৎপাত করে যে রোজ বিছানা সোফার ওপর শুয়ে থাকে, আর সব লোম বিছানা সোফা পুরো ভরে যায়। তাই আমি রোজ রাতেই এরকম বিছানার ওপরে পাটি এবং এরকম বস্তা পেতে রাখি। জানেন, যখন আমার বর বাড়িতে থাকতো, শুধুমাত্র টিউশন পড়াতো, তখনও আমার হাতে হাতে একটু হেল্প করে দিত। কিন্তু এখন রিসেন্ট হলো একটা কাজে জয়েন করেছে। ওর ইচ্ছা ছিল স্কুল মাস্টার হওয়ার। আরও প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10 সবেতেই পাস করেছিল, ইন্টারভিউ দিয়ে এসেছিল। কিন্তু এতদিন ধরে ওয়েট করে থেকে থেকে দেখছে এখন বয়স হয়ে যাচ্ছে, এখন একটা কাজ না করলে হবে না, তাই রিসেন্ট হলো একটা প্রাইভেট কাজে জয়েন করেছে। যদি ওর ভাগ্যে থাকে স্কুল মাস্টার হবার, তাহলে নিশ্চয়ই হবে। আর এই যে দেখুন, সকালে আমার সমস্ত কিছু গোছ করতে করতেই অনেক টাইম লেগে যায়। আর এই যে সিঁড়ির ওপরে আমাকে সারাদিনে যে কতবার ওঠানামা করতে হয়, এতে আমি অর্ধেক ক্লান্ত হয়ে যাই। আর সব কিছুতে একবারে নিয়ে যেতে খেয়াল থাকে না, তাই বারবার ওঠানামা করতে হয়। ওঠার পরে আবার একটা জিনিস মনে পড়লো, তখন আবার নিচে এসে আবার নিয়ে গেলাম। এইভাবে যে আমাকে কতবার ওঠানামা করতে হয়, ভীষণ কষ্ট হয় জানেন। সকল বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আসলে যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম, তখন রান্না প্লাস ব্লগ এই হিসেবেই খুলেছিলাম। কিন্তু প্রথমের দিকে আমার সেরকম ব্লগ দেওয়া হতো না, কিছু কিছু রান্না করে আমি দেখাতাম। কিন্তু এখন আমি ব্লগ প্লাস রান্না দুটোই দেখাচ্ছি, কিন্তু আলাদা আলাদাভাবে। তবে এত ব্যস্ততার মধ্যে আলাদা করে রান্না প্লাস ব্লগ করা আমার একদম সময় হয়ে উঠছে না। তাই আমি ঠিক করেছি ব্লগের মাধ্যমেই আপনাদের রান্নাগুলো শেয়ার করব। এতে আমার চ্যানেলে কি কোনো সমস্যা হবে, প্লিজ আমাকে একটু জানাবেন। তো এখন মোটামুটি সমস্ত ঘরটাই গোছ করা হয়ে গেছে, আমি এবার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর আমার হাতে যে চার্জারটা দেখলেন, আগের দিন রাতে কারেন্ট চলে গেছিলো জানেন, ওই কারণে আমি উপরে নিয়ে গেছিলাম। তারপর কারেন্ট চলে আসায় আর নিচে নিয়ে আসতে খেয়াল ছিল না, তো সকালে ঝাড় দেওয়ার সময় আমি চার্জারটা নিচে নিয়ে এলাম। তো এখন মোটামুটি সমস্ত ঘরটাই ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো রোজকার মতো আমি ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা খুব ভালোভাবে মুছে নেব। আসলে কি বলুন তো, একদিন ঘর না মুছলে মনে হয় যেন ঘরটা কেমন নোংরা নোংরা লাগছে। তাই শরীর যদি খুব খারাপ না হয়, তো রোজই আমি ঘরটা মোছার চেষ্টা করি। আর ওপরে যেহেতু আমি রান্না করি, তাই ওপরটা আমাকে রোজই মুছতে হয়। তো এখানে আমার ঘরটা খুব ভালোভাবে মোছা হয়ে গেছে। আমি এবার যে বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো নিচে নিয়ে গিয়ে মেজে নেব। যেদিন আমার বাসনের পরিমাণ একটু বেশি হয়, সেদিনকে আমি নিচে গিয়ে বাসনগুলো মেজে নিই, কারণ ওপর থেকে নিচে জল পড়ার সেরকম ব্যবস্থা নেই, তাই আমি ওখানে বেশি বাসন মাজি না। অল্প দু একটা বাসন হলে আমি ওপরেই মেজে নিই। তবে স্কুল থাকলে আমি বাসনগুলো রাতেই মেজে রাখি। এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তাই আমি রাতে আর বাসনগুলো মাজিনি, ভালো লাগছিল না, তাই সকালে মাজবো বলে বাসনগুলো রেখে দিয়েছিলাম।
তো এখানে দেখুন বাসনগুলো সবই মাজা হয়ে গেছে। আমি এবার বাসনগুলো নিয়ে গিয়ে ওপরে রেখে দেব। তো বাসনগুলো রাখার পর আমি বাসি কাপড় চেঞ্জ করে চলে গেলাম ঠাকুর ঘরে। রোজকার মতোই আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিলাম। জানেন, রোজ সকালে ঠাকুর ঘরটা আমি গোছ করি, আর রোজ গোছ করতে করতে এমন হয়ে গেছে যে একদিন ঠাকুর ঘর গোছ না করলে মনটা খুব খারাপ হয়ে যায়। তাই কোথাও যাওয়ার আগে যত তাড়াই থাক না কেন সকালে আমি ঠাকুর ঘরটা গোছ করে দিয়ে যাবার চেষ্টা করি। তবে খুব সমস্যা হলে তখন আমার শাশুড়ি কিংবা যা ঠাকুর ঘরটা গোছ করে নেয়। তো ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর আমি ঘরটা মুছে নেব। তারপর ঠাকুরের যে বাসনগুলো আমি বার করেছি সেই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ঠাকুর ঘরটা গোছ করে দেবো পুজো করার জন্য। আর ফুলটা নিচে আছে, তাই যখন পুজো করতে আসবে তখন ফুলটা উপরে নিয়ে আসবে। তো ঠাকুর ঘর গোছ করে আমি চলে গেলাম রান্নাঘরে সকালে চা করব বলে। আর ওদিকে আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি 2 কাপ চা করে নিলাম। আর চা করার আগে আমি 1 গ্লাস মতো গরম জল ঢেলে নিলাম ছেলের জন্য কমপ্লেন করব বলে। ছেলে এখনো ঘুমাচ্ছে, তবে উঠতে উঠতে জলটা ঠান্ডা হয়ে যাবে। চাটা বসিয়ে আমি একদিকে কমপ্লেনটা গুলে নিলাম। তো চাটা হয়ে গেছে, আমি এবার চাটা নিয়ে নিচে চলে গেলাম। আর ছেলের কমপ্লেনটাও সাথে করে নিয়ে এসেছি। আর বিস্কুট নিচেই ছিল, তাই নিচে গিয়ে বিস্কুটটা নিয়ে নিলাম। আর রোজ সকালে আমাকে খালি পেটেই থাইরয়েডের ওষুধটা খেতেই হয়। আমার ছেলে যখন হয়েছিল তখনই আমার এই থাইরয়েডটা ধরা পড়েছিল। তখন থেকে আমাকে রোজ এই থাইরয়েডের ওষুধটা খেতে হয়। আর এখন আমি আর আমার বর চা খেতে খেতে একটু কথা বলে নিলাম, কারণ আমরা একটা জিনিস নেব ভাবছি। সেই জিনিসটা ঘরের কোথায় রাখবো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কারণ আমাদের একটাই ঘর আর পুরো বারান্দার একদিকটা তো পুরো ভরে গেছে, আর এক সাইড একটু ফাঁকা আছে। সেখানে ফাঁকা রাখা হয়েছে কারণ আমার বর কিছু ছেলে মেয়েকে পড়ায়, তাই ওই জায়গাটা আর কিছু রাখা যাবে না। তাই কোথায় রাখবো এই বিষয় নিয়ে আমার বরের সাথে আলোচনা করছিলাম। আর আমরা কি নিচ্ছি সেটা আপনাদের পরে অন্য কোনো একটা ব্লগে দেখাবো। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। আর আমি এই চ্যানেলটা কিভাবে আরও ভালো করতে পারি প্লিজ আমাকে জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর আজকে আমাদের এখানে ভোট আছে, আর আমি এখন চলে যাবো ভোট দিতে। আর সকালে সমস্ত কাজই হয়ে গেছে, বাড়ি এসে রান্নাটা করব। তো আমি এখন চলে যাব ভোট দিতে। আর ভোট দিতে যাওয়ার আগে দেখুন আমার ছেলে উঠে পড়েছে, ওকেও রেডি করে দিয়েছি। তারপর যে কমপ্লেনটা করে রেখেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি ওটা খাইয়ে ওকে নিয়ে চলে যাব ভোট দিতে। আর আজকে আমার ছেলে কমপ্লেনটা একটু তাড়াতাড়ি খেয়েছিল, কারণ ওকে বলেছিলাম তুই যদি না খাস তাহলে তোকে আমরা নিয়ে যাব না। তো সেই কারণে ও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। আর এখন দেখুন নিচে এসে ও একা একাই জুতো পরে নিচ্ছে। কিছু কিছু কাজ আমি ওকে শিখিয়েছি যেগুলো একা একাই করে। আমরা এখন ভোট দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ভোট দিতে। চলে আসি। আর এখানে দেখুন ভোট দিতে যাওয়ার পথে এই মদন গোপালের মন্দিরটা পড়ে। তো মদন গোপালের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আর প্রণাম করবো না, এটা কি হতে পারে? এখন গোপালের ঘর বন্ধ আছে, কারণ এখন গোপাল ঠাকুরকে সাজানো হচ্ছে, তারপর পুজো হবে। আর আমাদের এখানে রোজ গোপাল ঠাকুরকে সকাল সন্ধ্যে সাজানো হয়, নতুন নতুন ড্রেস পরানো হয়। তো এরপর চলে গেলাম ভোট দিতে। এই যে আমাদের এখন ভোট দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে ভোট দিয়েছি। সকাল তো এখন অতটা ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেল। এই যে আমার ছেলেও ভোট দিয়েছে।
ভোট দিয়েছো? তো আমার ছেলে ওর বাবার সাথে যেখানে ভোট দেওয়া হচ্ছিল সেখানে গেছিল, আর ওখানে যে ভোটের কর্মীরা ছিল তারা আমার ছেলের আঙুলে ভোট দেওয়ার জন্য যে কালিটা হয় সেই কালিটা আঙুলে লাগিয়ে দিয়েছিল। দাদা ভোট দিয়েছে, বুঝেছো? তুমি গেলে তুমি ভোট দিতে। তোমার নেই? হ্যাঁ, তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ব্লু কালার দেবো ভাইকে। আচ্ছা। তো ভোট দিয়ে বাড়ি আসার পর পাশের বাড়ি কাকিমা কিছু পাট শাক দিয়ে গেছিল, আর আমার মা আগের দিন কিছু কলমির শাক পাঠিয়েছিল, সেইগুলো এখন বেছে নিচ্ছি দুপুরে রান্না করব বলে। আর আমার বর চলে গেছিল বাজারে, আর ও বলল যে এখন বেলা হয়ে গেছে, তাহলে সকালে পরোটা খেয়ে নেওয়া হোক, পরে রান্নাটা করে ফেলবে। সেই কারণেই ও চলে গেছিল বাজারে পরোটা কিনতে। আর এই যে দেখুন, ও পরোটা নিয়ে চলে এসেছে। আর সকালে আমরা তিনজনেই পরোটা খেয়ে নেব। তবে আমার পরোটা অতটা ভালো লাগে না, তবু আমি অল্প একটুখানি খেয়েছিলাম। আর আমার ছেলে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, ও লুচি পরোটা এইসবই খেতে ভালোবাসে, ভাত অতটা পছন্দ করে না। তো পরোটা খাবার পর সমস্ত কিছু গোছ করে আমি চলে গেলাম রান্না করতে। আর আমি আজকে রান্না করব পাট শাক, কলমি শাক এবং ডিমের ঝোল। তো এখানে আমি পাট শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর পাট শাকটা সিদ্ধ হোক, আর অন্য সাইডে আমি কলমি শাকটা কেটে নিলাম। আর রোজ আমি এরকমই করি, একটা তরকারি বসিয়ে আর একটা সবজি কেটে নিই। আর এখানে দেখুন মশলা আমি শিলে বেটে নিচ্ছি। আমি রোজকার রান্নায় শিলে মশলা বাটি, আর যেদিনকে মশলা একটু বেশি প্রয়োজন হয় সেদিনকে আমি মিক্সারে বেটে নিই। তো পাট শাকটা হয়ে গেছে, আমি এখন কলমি শাক রান্না করছি। আর জানেন আমি আজকে কলমি শাকের ডালনা করছি। এখানে আলু, ছোলার ডাল আর কলমি শাক আছে। আর এই রান্নাটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমার সমস্ত রান্নাই হয়ে গেছে, আমি সমস্ত বাসন টাসন মেজে স্নান করে নিয়েছি। আর স্নান করার আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে চলে এলাম ছাদে মেলতে। আর ছাদে এসে দেখি এত গরম যে ঠিকঠাক করে ছাদের উপর পা রাখতে পারছি না। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, অল্প সময়ের মধ্যে ছাদ ভীষণ গরম হয়ে যাচ্ছে। ছাদে জামা কাপড় মেলতে গিয়ে তো দাঁড়িয়ে থাকার উপায় থাকে না। একটুখানি জামা কাপড় মেলতে যাব তো পুরো গা মনে হয় যেন জ্বলে যাচ্ছে, এত পরিমাণে গরম। তো এখন আমি জামা কাপড় মেলে নিচে চলে এসেছি, আর এখন বেলা অনেক হয়ে গেছিল, তাই আমরা সবাই মিলে দুপুরের ভাতটা খেয়ে নিলাম। আর আজকে আমি কি রান্না করেছি দেখুন, ডিমের ঝোল করেছি, আর করেছি কলমি শাক দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি, পাট শাক আর চাটনি। তো এখন আমি ওদের দুজনের ভাতটা বেড়ে দিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব। আর আমার ছেলে তো নিজের হাতে খেতে পারে না, তাই ওই যেটুকু খাবে তারপর আমি ওকে খাইয়ে দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আর ছেলের পাশে আমিও একটু শুয়েছিলাম। আর এখন বাজে বিকেল 5টা, আমি ছাদে চলে এলাম যে জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম সেগুলো তুলবার জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।